Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। Consuming alcohol is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জয়দেব রায় নামটির সাথে কিছু কিছু মানুষের পরিচয় আছে। লিটল ম্যাগাজিনে সে কবিতা লেখে, তা নিয়ে তাচ্ছিল্য সমালোচনাও হয়। আবার অনেকে ঠাট্টা করে লিটল কবি বলে ডাকে বন্ধু বান্ধবদের মধ্যে। তাই শুনে অনেকে দূর, ও আমার কবি, ওগুলো কি কবিতা? আবার অনেকে বলে না রে, ঠাট্টা নয়, ওর মধ্যে একটা সম্ভাবনা আছে। জয়দেব সকলকে অবাক করে দিয়ে এবছরের রবীন্দ্র পুরস্কারটি পেয়ে গেল। পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে আসতেই একটি সাংবাদিক জয়দেবকে ধরে জিজ্ঞাসা করলো, জয়দেব বাবু, আপনি কি আশা করতে পেরেছিলেন যে এই বছর পুরস্কারটি আপনি পাবেন? আমি খুব আশাবাদী। জয়দেব বাবু, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? যেমন লাগা উচিত। কি বিষয় আপনি কবিতা লিখতে বেশি পছন্দ করেন? পড়লেই জানতে পারবেন। এই মুহূর্তে আপনার সবথেকে বেশি কার কথা মনে পড়ছে? মায়ের কথা। আপনার কবিতা লেখা প্রেরণা কে জয়দেব বাবু? আমার মা। আপনি বিয়ে করেছেন? অবান্তর প্রশ্ন। কি করেন, মানে পেশা কি আপনার? কিছু না। এবং আপনার আজ পর্যন্ত কটা বই বাজারে বেরিয়েছে? জেনে লাভ, পড়বেন না তো একটাও। যেই বইটার জন্য পুরস্কার পেলেন তার নাম কি জয়দেব বাবু? আশ্চর্য, যে পুরস্কারের খবর করতে এলেন সেই পুরস্কৃত বইয়ের নামই জানেন না। জয়দেব বাবু প্লিজ একটা লাস্ট কোয়েশ্চেন। জয়দেব বাবু। জয়দেব জানে
এতদিনের অজ্ঞাত অখ্যাত জয়দেব রায় আগামীকালই দৈনিক পত্রিকার সৌজন্যে কবি জয়দেব রায় হয়ে আত্মপ্রকাশ করবে। এর জন্য তাকে কোনো কসরত করতে হবে না। জয়দেবের একটা কবিতা, তার সাথে কবিতার প্রশংসা, প্রতিভা, সম্ভাবনা, আরো কত কি ফুলিয়ে ফাঁপিয়ে হয়তো লেখা হবে। সাংবাদিকদের দয়ায় সবই সম্ভব। আজ ভাবলে হাসি পায়। একদিন গাদা গাদা কবিতা লিখে নামে নামে পত্রিকার দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ নেয়নি। যদিও বানিয়েছে তো পড়েও দেখেনি। আবার কেউ বা পড়ে বলেছে, এটা একটা কবিতা হয়েছে? এত সহজ নাকি কবিতা লেখা? হ্যাঁ, কেন কবিতা হয়নি দয়া করে বলবেন। আমার মতে ভাবেন নির্দেশী কবিতা, তা কি নেই আমার লেখায়? বাবা ডেপো কবি, জ্ঞান দিচ্ছে আমাদের। আজ হঠাৎ এরকম আলাদা লাগছে কেন মায়াকে? নিজের কবিতার প্রতি জয়দেবের আস্থা ছিল। সে জোর করে কবিতা লেখে না, ঝর্ণার জলের মতো আপনা আপনি অন্তরের গভীর থেকে বেরিয়ে আসে। সেই ছোটবেলা থেকেই অঙ্কের খাতায় কবিতা লেখার জন্য বাবার কাছে কতবার যে মার খেয়েছে। মাই কেবল ওর কবিতা শুনতে ভালোবাসত। বাবাকে মা বলতো, দেখো ছেলে আমার বড় হয়ে মস্ত কবি হবে, ও জাত কবি। কবিদের পেটে ভাত জোটে না, তুমি বেশি প্রশ্রয় দিও না। আমি একসময় কবিতা লিখতাম, কিন্তু কিছু হয়নি। বাবা মরে যাবার পর জয়দেবের ভরসা মা আর কয়েকটা টিউশনি করে যা পেত মায়ের হাতে দিয়েই নিশ্চিন্ত ছিল। জয়দেবের বাবা মারা যাবার পর ওর মা দেশের বাড়ির সম্পত্তি কাকাদের কাছে বিক্রি করে দিয়েছিল। জয়দেবের এমএ পাস করতে তার বেশ কিছু অংশ খরচও হয়েছিল। বাকি টাকা মা তাকে বই ছাপতে দিয়েছিল। দেশ থেকে আসার সময় সাথে নিয়ে এসেছিল মায়াকে। দাদাবাবু, দাদাবাবু, খেতে বসো। ছোটবেলায় জয়দেব মায়াকে দেখেছে ওদের দেশের বাড়িতে। ওর থেকে 3-4 বছরের ছোট হবে। মায়া আর ওর মা জয়দেবদের বাড়িতে কাজ করত। কম বয়সে মায়ার বিয়ে হয়ে যায়। বিয়ের 2 বছরের মধ্যেই জামাইটা মারা যায়। সেই মায়া আজ এত বছর ধরে সুখে দুঃখে নিজের মতো করে এই সংসারেই আছে। 1 বছর আগে মা স্ট্রোক হয়ে হঠাৎ কোনো নোটিশ না দিয়ে চলে গেল। জয়দেব সেই সময় ঘরে ছিল না। মায়া পাড়ার ছেলেদের সাহায্যে মাকে হাসপাতালে দিয়ে খুঁজে খুঁজে জয়দেবকে টিউশনের বাড়ি থেকে ডেকে এনেছিল। মা মারা যাবার পর থেকে ঠিক মায়ের মতো করেই এই সংসারও জয়দেবকে আগলাচ্ছে মায়া। আজ মায়াকে হঠাৎ এরম অদ্ভুত লাগছে কেন? তাহলে কি
কি হয়েছে দাদাবাবু? এরম করছো কেন? আমার মনোসংযোগে বিঘ্ন ঘটছে মায়া। আমার লেখা আটকে যাচ্ছে, আমি লেখায় মন দিতে পারছি না। সময় আমাকে আটকে দিচ্ছে, আমি আটকে যাচ্ছি কোথাও। কেন? কি হয়েছে? কেন জানি না, আজ যেন মনে হচ্ছে কলমের কালিটার দম বন্ধ হয়ে আসছে। কলমটা যেন ভালোবাসতে ভুলে গেছে। দোষ তো তোমারই, যে কলম তোমার হাতে সাজে না, সে কলম দিয়ে তুমি ভালোবাসার গল্প লিখছো। মায়া, তোমার কাছে ভালোবাসা মানে কি? তার ভালোতেই আমার বাস। আর তোমার কাছে? আমার কাছে ভালোবাসা মানে কবিতার প্রতিটা লাইন, যা অজান্তেই একে অপরকে কাছে টেনে আনে। সেই বৃষ্টির প্রতিটা ফোঁটা যা নিঃশব্দেই গায়ে আদর মাখিয়ে দেয়। গাছের প্রতিটা পাতা যা হাওয়ায় ভেসে ওঠে। নিঝুম রাতে ঝিঝি পোকার ডাক যা নিঃশব্দে একে অপরকে কাছে টানে। মায়া, তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস। কিসের আপোষ? সেটাও বোঝো না? না। তোমার কষ্ট হয় না? কেন? এই যে ঠিক মতো খেতে পাও না, সারাদিনে তো খাটাখাটনি। তাতে কি আছে? এটা তো আমার অভ্যেস। শুধুই কি তোমার অভ্যেস? মানুষ কি শুধুই অভ্যেসের জন্য সব কিছু করতে পারে? না, পারে না। হয়তো ভালোবাসার প্রয়োজন হয়, না হলে অনুশোচনার সৃষ্টি হয়। ভালোবাসার প্রয়োজন হয় মানে কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। ভালোবাসো? তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই?
সত্যি এত বোকা আমি? একটু সাবধান হওয়া উচিত ছিল সেদিন। যদি সত্যিই কিছু হয় তাহলে? মায়া, বিছানাটা ঠিক করে দাও। নিজের প্রতি ওর কোনো লক্ষ্যই নেই। ভাগ্যিস মা দেশ থেকে কাজের মেয়ে মায়াকে সঙ্গে এনেছিল, নইলে কে যে ওকে সামাল দিত। আমার ছেলে বড় হয়ে কবি হবে, কাগজে নাম বেরোবে, আর আমি হব কবির মা। সেই দিনগুলো, সেই মায়া।
মা মারা যাবার পর শ্রাদ্ধ করতে কিছু দেনা করতে হয়েছিল, তাই শোধ করতে বাড়তি 2টো টিউশনি নিতে হয়েছে। এখনো কিছু বাকি আছে। তারপর যেটুকু সময় হাতে থাকে কবিতা আর ঘুমের মধ্যেই ডুবে থাকে সেই সময়টুকু। নিজের প্রতি ওর কোনো লক্ষ্যই নেই। ভাগ্যিস মা দেশ থেকে কাজের মেয়ে মায়াকে সঙ্গে এনেছিল, নইলে খেয়ে যে ওকে সামাল দিত। দাদাবাবু, 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 ঘুমিয়েছো? কেন? কাল কাগজে তোমার ছবি বেরোবে না? বেরোবে হয়তো। আমাকে কিছু টাকা দেবে? কেন? আমার কাছে কিছুই নেই, থাকলে চাইতাম না। দাঁড়াও, দিচ্ছি। দাদাবাবু, তোমার মান বাঁচাতে আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে।
জানি বৃথা দাবি করে লাভ। তাছাড়া তোমাকে তো মানুষের কাছে ছোট হতে দিতে পারি না। চা দিয়ে আর ঘুম ভাঙালাম না, দোকান থেকে খেয়ে নিও। ঘরে সবই আছে, স্টোভ ধরিয়ে আলু আর ডিম সিদ্ধ করে রান্না করে নিও। নইলে তুমি যা মানুষ, আমার যতটুকু দরকার নিলাম, বাকি টাকা রেখে যাচ্ছি। টিউশনের মাইনে পেতে এখন অনেক দেরি আছে, ওই দিয়ে চালিয়ে নিও। ভালো থেকো। আমার পাওনা আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আশীর্বাদ করো তাকে যেন তোমার মতো কবি বানাতে পারি। আমাকে খুঁজো না, এত বড় শহরে ঠিক একটু জায়গা করে নিতে পারবো। ইতি, মায়া। কবি জয়দেব রায়, তুমি এত সম্মানী হয়ে গেছে যে মায়ার মতো মেয়েকে তুমি ভোগ করতে পেরেছ। পারনি তাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিতে, পারনি তার সন্তানের প্রতিষ্ঠা দিতে। বলতে পারো এই ভারতের বুকে এমন কবি কবে জন্মাবে যারা মায়ার মতো মেয়েকে আর সন্তানকে সমাজের বুকে প্রতিষ্ঠা দিতে কোনটা বোধ করবে না?